হ্যালো ফ্রেন্ডস, জব সমাধান ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগতম। তো ফ্রেন্ডস, আরপিএফ এর ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আরপিএফ 2024। তো এই আরপিএফ এর ফর্ম ফিল আপ করতে গেলে আপনাকে কী করতে হবে, কীভাবে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, যোগ্যতা কী হতে হবে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কারা কারা আবেদন করতে পারবেন, বয়সসীমা কত লাগছে এবং কী কী কোয়ালিফিকেশনের জন্য আপনি আবেদন করবেন, সম্পূর্ণ A to Z তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। এবং তার আগে বলবো, যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চাকরি বাকরি সংক্রান্ত খুঁটিনাটি তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি টিক করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে সর্বপ্রথম আপনার পেয়ে যেতে সুবিধা হয়। তো অফিসিয়াল নোটিফিকেশন আমরা চলে এসেছি, আরপিএফ রিক্রুটমেন্ট 2024, যার ওপেনিং ডেট দেখতে পাচ্ছেন 15/4/2024 তারিখ থেকে ওপেন হচ্ছে, ফর্মটি ফিল আপ হবে এবং ক্লোজিং ডেট দেখতে পাচ্ছেন 14/5/2024 তারিখ পর্যন্ত, রাত 12টা পর্যন্ত আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। ফর্ম ফিল আপে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনি একটি মডিফিকেশনের সময় পাবেন 15/5/24 থেকে 24/5/2024, এর মধ্যে আপনাকে মডিফিকেশন করে নিতে হবে। এরপর আমরা দেখে নেব কনস্টেবলের জন্য গ্রেড পে স্কেল কত করা হয়েছে। দেখতে পাচ্ছেন কনস্টেবলের জন্য লেভেল 3 পে স্কেল 21,700 টাকা। 18 থেকে 28 বছর আপনার বয়স সীমা হতে হবে। টোটাল ভ্যাকান্সি 4,208টা। এলিজেবল ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন, অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং অবশ্যই এডুকেশন কোয়ালিফিকেশন আপনার কনস্টেবলের জন্য মাধ্যমিক পাস হতে হবে এবং যারা এসআইয়ের জন্য আবেদন করতে চান আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, তারাই কিন্তু আবেদন করতে পারবে। ফিজিক্যালি ফিটনেস ঠিক থাকতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন হবে, যার অফিসিয়াল ওয়েবসাইট আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কীভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ ভিডিও আমরা পোস্ট করে দেবো। আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে আরপিএফ রিক্রুটমেন্ট 2024 সার্চ করলে নতুন কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন, কীভাবে ফর্মটি ফিল আপ করবেন, সম্পূর্ণ তথ্য কিন্তু আপনি দেখতে পাবেন। অবশ্যই আপনাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে এবং এক্স লিমিট 1/7/2024 হিসাবে কনস্টেবলের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে আপনার বয়স সীমা হতে হবে। সেখানে 1/7/2024 তারিখ অনুযায়ী আপনার 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। যারা এসসি ক্যান্ডিডেট আছে তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে। ওবিসি ক্যান্ডিডেট যারা আছে 3 বছরের ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যান যারা আছে তারা কিন্তু বিভিন্ন সার্কেলে ছাড় পেয়ে যাচ্ছে। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন এখানে একটি ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে, 18 থেকে 28 বছরের মধ্যে আপনার কী হিসাবে হতে হবে। দেখতে পাচ্ছেন যারা জেনারেল ক্যান্ডিডেট তারা 2/7/1996 থেকে, ওবিসি ক্যান্ডিডেট 2/7/1993 থেকে, এসসি ক্যান্ডিডেট 2/7/1991 থেকে, 1/7/2006 অল ক্যান্ডিডেটের জন্য 1/6/2006 এই সাল পর্যন্ত আপনি এক্স লিমিট ধার্য করা হয়েছে, এর মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারবেন। এক কথায় আপনি 1/7/2006 যদি আপনার ডেট অফ বার্থ হয়ে থাকে এর মধ্যে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফিস কত টাকা ধার্য করা হয়েছে আমরা একবার দেখে নেব। অ্যাপ্লিকেশন ফিস অল ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেশন ফিস 500 টাকা ধার্য করা হয়েছে এবং যারা জেনারেল এসসি বা এসটি ক্যান্ডিডেট বা এক্স সার্ভিসম্যান বা ফিমেল ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য 250 টাকা অনলাইন ফিস ধার্য করা হয়েছে। ফর্মটি ফিল আপ করার সময় আপনাকে পে করতে হবে 500 টাকা। অল ক্যান্ডিডেটের জন্য 250 টাকা, এসসি এসটি ফিমেল যারা আছে তাদের জন্য অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাকে পেমেন্টটি করতে হবে। ফর্মটি ফিল আপ করার শেষে আপনাকে পেমেন্ট অপশান দেওয়া হবে, সেখানে এসে আপনি পেমেন্টটি করে দেবেন। তাছাড়াও আপনার রিফান্ডেবল সিস্টেম এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন অল ক্যান্ডিডেটের জন্য কিন্তু রিফান্ড সিস্টেম করা হয়েছে। আপনি এক্সামে বসলেই পয়সা রিফান্ড পেয়ে যাবেন এবং তার জন্য আপনাকে আপনার ভ্যালিড অ্যাকাউন্ট নাম্বার যেটি আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু আপনি ফর্ম ফিল আপের সময় আপনাকে ওখানে ইনপুট করতে হবে। যোগ্যতা আমরা বলে দিয়েছি, মাধ্যমিক পাস, যারা কনস্টেবল তাদের জন্য মাধ্যমিক পাস এবং যারা গ্র্যাজুয়েশন লেভেলে করতে চায় তারা এসআইয়ের জন্য আবেদন করতে পারবে। এসআই করতে গেলে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। হাইট, ওয়েট, চেস্ট কী লাগছে, রান কত হতে হবে আমরা একবার দেখে নেব। রান এখানে দেখতে পাচ্ছেন কনস্টেবল মেলের ক্ষেত্রে 5 মিনিটে 45 সেকেন্ডে আপনাকে 1600 মিটার কভার করতে হবে। লং জাম্প 14 ফুটের এবং হাই জাম্প 4 ফুটের। কনস্টেবল ফিমেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আপনার 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার আপনাকে কমপ্লিট করতে হবে। লং জাম্প 9 ফুট করা হয়েছে, হাই জাম্প করা হয়েছে 3 ফুট। এবার দেখে নেব আপনার হাইট কত লাগছে। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে মেল 165 সেন্টিমিটার, ফিমেল 157 সেন্টিমিটার, যেখানে আপনার চেস্ট হতে হবে 80 এবং ফুলিয়ে 85।
এসসি এসটি যারা আছে তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার মেল লাগছে আর ফিমেলে 152 সেন্টিমিটার, এবং সিএস লাগছে 76.2 না ফুলিয়ে 81.2 ফুলিয়ে। গোড়ালি গোর্খা যারা আছে তাদের কিন্তু 163 সেন্টিমিটার লাগছে মেলের ক্ষেত্রে, এবং ফিমেলের ক্ষেত্রে 155 সেন্টিমিটার এবং 80-85 সিএস লাগছে ফুলিয়ে এবং না ফুলিয়ে। অনলাইনে সিবিটি টেস্টের মাধ্যমে আপনার এক্সামিনেশন হবে যথাসম্ভব, এবং এখানে আপনার ফরম্যাট করে দেওয়া হয়েছে মাধ্যমিক পাস। অবশ্যই আপনাকে একটি ডকুমেন্টস আপনাকে শো করতে হবে। আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তার এনসিএল আপনাকে তুলে নিতে হবে, এসসি এসটি ওবিসি থাকলে এনসিএল তুলতে হবে, এবং কাস্ট সার্টিফিকেট থাকলে আপনার ফরম্যাটটি তুলে নিয়ে তারপরে কিন্তু ফর্মটি আবেদন করতে হবে। তো যারা যারা আপনারা এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিশটি কাটেননি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ। এখানে দেখতে পাচ্ছেন কোন জনের জন্য কোন ওয়েবসাইট করা আছে, সম্পূর্ণ A to Z কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের কলকাতা জনের জন্য কোন ওয়েবসাইট করা আছে এখানে সেটিও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা যারা এখনও পর্যন্ত আরপিএফের জন্য অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ে দেখেননি, ডাইরেক্ট লিঙ্ক রেজিস্ট্রেশন বক্সে দিয়ে দেবো। অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ে নিয়ে তারপরে কিন্তু অনলাইনে আবেদন করবেন। কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন সম্পূর্ণ A to Z তথ্য আমাদের ভিডিওতে দেওয়া থাকবে। আমাদের চ্যানেলে এসে আপনি দেখতে পাবেন কীভাবে আরপিএফ এর ফর্ম ফিল আপ আপনি করবেন অনলাইনের মাধ্যমে, সম্পূর্ণ A to Z তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, আপনি দেখে নেবেন। তো ফ্রেন্ডস, আপনারা যারা এখনও পর্যন্ত আরপিএফ এর আবেদনটি করেননি, ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 15/4/24 থেকে আবেদন প্রক্রিয়া চলবে 14/5/2024 পর্যন্ত, এবং এর মধ্যেই কিন্তু আপনাকে ফর্মটি ফিল আপ করে নিতে হবে। তো ফ্রেন্ডস, এটাই ছিল আরপিএফ নিয়ে গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল নোটিফিকেশন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে অন্য কোনো একটি রিক্রুটমেন্ট নিয়ে। ধন্যবাদ।